দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা অলরেডি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে। তবে এখনও প্রচুর মহিলা এমন রয়েছেন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই 3,000 টাকা ঢোকেনি, ফলে তারা চিন্তায় রয়েছেন কবে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, আদেও আমরা টাকা পাবো কি না। দেখুন, বর্তমানে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, পরিষ্কার বার্তা দিয়ে দিয়েছেন যে কোন কোন মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে আর কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না। আবার যারা টাকা পাওয়ার যোগ্য কিন্তু এখনও পর্যন্ত টাকা পাননি, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে সেই বিষয়েও তিনি কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। তো চলুন আজকের এই ভিডিওতে অপেক্ষা না করে এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই যে কারা কারা টাকা পাবেন, কারা কারা পাবেন না। প্রথমে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া নিয়ে তিনি কি আপডেট দিয়েছেন সেটা একটু আপনাদেরকে শুনিয়ে দিই। বাকি যে 1,30,00,000-এর বেশি ঝাড়াই বাছাইতে তারা যোগ্য বিবেচিত হয়েছেন, আমরা বেলা 1টার সময় আজকে টাকা ট্রান্সফার করলাম 1,09,92,378 জনকে। আজকে রাত্রি 12টা পর্যন্ত বাকিরাও পোর্টাল আপলোড হতে হতে তাদের অ্যাকাউন্টেও টাকা ঢুকতে শুরু করবে। তো শুনতেই পেলেন বন্ধুরা, অন্নপূর্ণা যোজনার যে 3,000 টাকাটা বর্তমানে এখনও পর্যন্ত প্রসেসিংয়ের কাজ চলছে। তিনি পরিষ্কারভাবে জানাচ্ছেন আজ রাত 12টা পর্যন্ত তিনি টাকা ছাড়বেন, মানে 1 তারিখে রাত 12টা পর্যন্ত টাকা ছাড়ার যে কাজ সেটা চলবে। কিন্তু তারপরেও কি আর টাকা দেওয়া হবে না? না, এমনটা কিন্তু নয়। ধরুন আজ রাত 12টা পর্যন্ত যতটুকু পোর্টালে আপলোড করা সম্ভব, প্রসেসিং করা সম্ভব, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে হয়তো টাকা দিয়ে দেওয়া হবে। কিন্তু তারপরেও যেগুলো বাকি থেকে যাবে পরবর্তীতে তো সেগুলোকেও আপডেট করা হবে। ফলে ধীরে ধীরে যাদের যাদের নামগুলো আপডেট হবে পরে পরে তাদেরকেও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হবে। এবারে আপনাদেরকে জানিয়ে দিই, ধরুন আজকে আপনি পাননি, সেক্ষেত্রে আগামীকাল বা পরশুও কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে। এই নিয়ে কিন্তু চিন্তা করবেন না যে আমি আবেদন করেছি কিন্তু আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি মানে আর ঢুকবে না, এমনটা কিন্তু নয়। আপনারটা ভেরিফিকেশন হয়ে গেলে, প্রসেস হয়ে গেলে আপনিও কিন্তু টাকা পাবেন। আচ্ছা, এবার অন্নপূর্ণা যোজনার এই যে টাকাটা কারা পাবে না, মানে কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একদমই আর টাকা ঢুকবে না, এই বিষয়ে শুভেন্দু অধিকারী মানে মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন একটু শুনিয়ে দিই। আজকে আমরা 1,60,00,000 যে আবেদনকারী, তার মধ্যে 26 লক্ষ বাতিল হয়েছে ফর্ম। তারা ক্রাইটেরিয়া ফিল আপ করেননি। যে ক্রাইটেরিয়ার কথা মাননীয় মালতী দি একটু আগে বলেছেন, কারা কারা যোগ্য বিবেচিত হবেন না। আমরা একটা বেনিফিশিয়ারিকেও বাদ দেব না। যারা আমরা বেনিফিশিয়ারি বলি না, আমরা বলি এটা আপনার অধিকার। আমরা লক্ষ্মী ভান্ডারের যে 2 কোটির কাছাকাছি লাস্ট অ্যাকাউন্টে গেছিল, আমরা যখন সার্ভে করলাম আমরা দেখলাম 27 লক্ষ এমন লোকের, মহিলার নাম আছে যারা ভারতীয় নন বা ভোটার লিস্টে নাম নেই। এক্ষেত্রে কিভাবে মৃত ব্যক্তির নাম আছে, এখানে থাকে না এমন লোকের নাম আছে, 3 জায়গায় ভোটার লিস্টে নাম ছিল, 3 জায়গায় টাকা অ্যাকাউন্টে ঢুকছিল, এমন লোকের নাম আছে। আমরা এই লোকেদের নাম কেটেছি, কারণ সরকারের টাকা ভারতীয় ছাড়া অন্য কেউ পেতে পারে না। আবার ধরুন কোনো মহিলা নিজে সরকারি চাকরি করেন এবং নিজে ধরুন ইনকাম ট্যাক্স দেন, সেই সমস্ত মহিলাও তো এই প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য নয়, ফলে সেই সমস্ত মহিলাও কিন্তু টাকা পাবেন না। ঠিক আছে, তো এই সমস্ত কারণে এই সমস্ত মহিলাদের নাম বাতিল হয়ে যেতে পারে যদি আপনি আবেদন করে থাকেন। আর সেক্ষেত্রে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভেরিফিকেশানে বাদ হয়ে গেলে টাকা কিন্তু নাও ঢুকতে পারে। বোঝা গেল? কিন্তু যারা এখনও পর্যন্ত টাকা পাননি তারাও চিন্তা করবেন না, ধীরে ধীরে আপনাদেরগুলো ভেরিফিকেশন বা প্রসেস হয়ে গেলে আপনাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এখন অনেকে প্রশ্ন করছিলেন, দাদা আমি শুধু অনলাইনে আবেদন করেছি, আমি অফলাইন ফর্ম জমা করিনি, আমার কি টাকা ঢুকবে না? হ্যাঁ, কোনো সমস্যা নেই, ঢুকে যাবে। আবার অনেকে বলছিলেন, দাদা আমি শুধু অফলাইনে ফর্ম জমা করেছি, আমি অনলাইনে আবেদন করিনি, তাহলে কি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে একদমই টাকা ঢুকবে না? দেখুন, আমাদের এখানে এমনও অনেক প্রমাণ রয়েছে যারা শুধুমাত্র অফলাইনে ফর্ম জমা করেছিল এবং তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অলরেডি অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকে গেছে। কি হয় বলুন তো, অফলাইনে যদি আপনি ফর্ম জমা করেন, আধিকারিকরা কিন্তু, আপনি অনলাইনে না করলেও আধিকারিকরা পরবর্তী সময় আপনার ধরুন যে ফর্মটা ধরুন 5 জনের পরে রয়েছে, 5 জনের পরে নেবে, নিয়ে সেটাকে আবারও কিন্তু ডেটা এন্ট্রি করবে, মানে ওয়েবসাইটে আপলোড করবে। এবার আপনি অনলাইন
অনলাইনে করে দিলে কি হবে, ওইটা যখনই আপলোড করতে যাবে বা আপনার ধরুন আধার কার্ড মোবাইল নাম্বার দিয়ে যখনই ভেরিফাই করতে যাবে বা ওই আপনার তথ্য যখনই দেবে, ওখানে কিন্তু ওয়েবসাইটে ওনাদের কাছে শো করবে যে আপনার তথ্যগুলো আগে থেকে আপলোড রয়েছে। এবার আপনার শুধু ভেরিফিকেশনটা করে দিলেই হয়ে যাবে ডকুমেন্ট ম্যাচিং করে। সেক্ষেত্রে যেটা হয়তো আধিকারিকদের 1 ঘন্টা সময় লাগতো সেটা 5 মিনিটে হয়ে যাবে। ওই জন্যই সবাইকে অনলাইনে আবেদন করতে বলা হয়েছে। আপনি অবশ্যই কিন্তু যদি না করে থাকেন এখন পর্যন্ত টাকা পাননি, তাহলে কিন্তু করে দেবেন, সেটাই ভালো। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখছেন, ফলো করেননি অবশ্যই ফলো করে রাখবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।